আমরা শুধু এতদিন দেখে এসেছি যে রেমিটেন্স পাঠাচ্ছেন, টাকা পাঠানো পর্যন্তই গল্পের ইতি, কিন্তু সেই টাকাটা কোন পথে ব্যয় করা উচিত হবে বা সেটা তার ভবিষ্যৎকে কিভাবে নিরাপদ করবে সেই বিষয়ে আর একটু বিস্তারিত জানতে চাই আপনার। সুন্দর চমৎকার প্রশ্ন। প্রবাসী অর্থ পাঠায়, রেমিটেন্স নিয়ে আমরা গর্ব করি। সরকারের আমরা বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ে, যেটা আমাদের অর্থনীতিকে মজবুত করে, কিন্তু মূল যেই তার প্রবাসীর বেনিফিশিয়ারি বা আত্মীয় স্বজনের হাতে যেই টাকাটা যায়, আপনারা লক্ষ্য করেছেন এই যে প্রবাসীদের এই অর্থ কিন্তু একটা মাল্টিপল ইফেক্ট করে গ্রামীণ অর্থনীতিতে। আমরা গ্রামীণ অর্থনীতির চাকা বেড়েছে, মানুষের বাড়িঘর মানে জীবনযাত্রার মান বেড়েছে, একটা নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্তে পরিণত হয়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, ক্যালোরি ইনটেক বেড়েছে, স্বাস্থ্যসেবার সুযোগ বেড়েছে। এই সবের পাশাপাশি এই যে এই অর্থটি শুধু তো ভোগবিলাস বা জীবনযাত্রা ব্যয় নির্বাহের জন্যই নয়, আসলে তার সঞ্চয় থাকবে এবং বিনিয়োগ হতে হবে। এই বিনিয়োগের জন্য আমাদের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সুনির্দিষ্ট কিছু স্কিম আছে। প্রবাসী কল্যাণ ব্যাংকও এই ব্যাপারে শুধু ঋণও দেয় এবং কিছু পরামর্শ সেবাও দেয়। আমাদের একটা প্রকল্প আছে, রেইস প্রকল্প, ডায়াসপোরা প্রজেক্ট একটা শেষ হয়ে গেছে, আর এইরকম প্রকল্প আরও আসছে, যেই প্রকল্পগুলো বিনিয়োগের এক ক্ষেত্র প্রস্তুত করে দিবে। আর সরকারের নির্বাচন প্রতিশ্রুতিতে আরও বড় লক্ষ্য আছে যে প্রবাসীদের বিনিয়োগ দিয়ে প্রবাসী ইনভেস্টমেন্ট পার্ক করার চিন্তা করছে সরকার। সেখানে প্রবাসী সিটি হবে, প্রবাসী পল্লী হবে, সেগুলোতে বিনিয়োগ করতে পারবে। সুতরাং বিনিয়োগের সুবিধা অনেক বেড়েছে এবং এ ব্যাপারে পরামর্শ সেবাও বাড়ছে। চমৎকার। তার মানে অর্থনৈতিক মুক্তি শুধুমাত্র প্রবাসী না, প্রবাসীর পরিবারের জন্য ব্যাপারটা নিশ্চয়তা প্রদান করে সরকার।